মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এই মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল এইভাবে, আর হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে টেস্টিস। কোনটা? টেস্টিস। প্রাইমারি মানে কি? প্রধান, যেটা ছাড়া সন্তান উৎপন্ন করা যাবে না। যেহেতু এটা রিপ্রোডাক্টিভ অর্গান, এই টেস্টিস ছাড়া সন্তান উৎপন্ন করা যাবে না। তার যদি টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়, তার যদি সিমেন উৎপন্ন হয়, বীজ যেটা এটা উৎপন্ন হয়, তাহলে এখান থেকে নিয়ে আরেকজনের জরায়ুতে সেট আপ করলে তো জাইগোট ফর্ম হবে। তার মানে এটা হচ্ছে প্রাইমারি, আর বাকি যে যতগুলো বলছি সব হচ্ছে সেকেন্ডারি। প্রধান হচ্ছে টেস্টিস, ঠিক আছে। এর আরেকটা ভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল। তো এক্সটার্নালি কোনটা থাকে, কোন অংশটা থাকে? এক্সটার্নালি এই অংশটুকু বাইরে থাকে, ঝুলে যে রয়েছে অংশটা রয়েছে এই অংশটুকু বাইরে থাকে। এই অংশটা হচ্ছে পেনিস, স্ক্রোটাম। আর এই স্ক্রোটামের মধ্যে থাকে টেস্টিস, স্ক্রোটামের মধ্যে থাকে ইপিডিডাইমিস, ঠিক আছে। ইপিতে ভাঁজ ভাঁজ, এটা ইপিডিডাইমিস। আর আর কিছু অংশ এই এটা হলো স্পারম্যাটিক কর্ড। স্পারম্যাটিক কর্ডের কিছু অংশ তোমাকে দাগ দিচ্ছে, এই অংশটুকু নিচের দিকে বাইরের দিক থাকে। তাহলে এই টেস্টিকুলার এই পার্ট অফ স্পারম্যাটিক কর্ড, মানে টেস্টিসের দিকের যে অংশটুকু, এই এর স্পারম্যাটিক কর্ডের টেস্টিকুলার পার্টের যে অংশটুকু, এই অংশটুকু বাইরের দিক থাকে। এইটুকু ছাড়া বাকি সবটুকুর ভিতর থাকে, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনালের মধ্যে কি? সেমিনাল ভেসিকল। আপনার এই ইউরিনারি ব্লাডার, ব্লাডারের উপরেই থাকে সেমিনাল ভেসিকল। ভেসিকলের পরে এখানে আরেকটা দেখা যাচ্ছে যে আপনার স্পারম্যাটিক কর্ডের মধ্যে দিয়ে, স্পারম্যাটিক কর্ডের মধ্যে দিয়ে আসবে, সেটা হচ্ছে ভাস ডিফারেন্স। স্পারম্যাটিক কর্ড হচ্ছে একটা চ্যানেলের মতো বা কেবলের মতো, যেটার মধ্যে দিয়ে আপনার এই ভাস ডিফারেন্স আসবে, ভাস ডিফারেন্স আসবে। তাহলে বাইরের দিকে আর ভিতর দিকে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স আরেকটা অংশ হচ্ছে প্রোস্টেট, যেটা নেক অফ ইউরিনারি ব্লাডারে থাকবে, প্রোস্টেট, ঠিক আছে। সঙ্গে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড এটাও ভিতরের দিকে থাকবে। এই এই অংশটা হচ্ছে আপনার ইউরেথ্রা। ইউরেথ্রা দেখেন এই অংশ, এইটুকুর নাম হচ্ছে প্রোস্টেট। এটা হচ্ছে প্রোস্টেটিক পার্ট। পরে যে আপনার পার্ট মেমব্রেনাস পার্ট, এই মেমব্রেনাস পার্টের এখানে থাকবে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। ইউরেথ্রার সঙ্গে থাকবে একটা গ্ল্যান্ড। আর আছে ইজাকুলেটেড ডাক্ট। ইজাকুলেটেড ডাক্ট হচ্ছে আপনার এই যে সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স, এইটা দুইটা নালী মিলে, এই দুইটা নালী মিলে এক জায়গা হয়ে আপনার যে আপনার ইউরেথ্রার মধ্যে যে ওপেন হচ্ছে, ইউরেথ্রার মধ্যে যে ওপেন হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট যখন আপনার এই বীর্যতা স্খলন হবে, অর্থাৎ ইজাকুলেশন হবে, তখন আপনার এই সেমিনাল ভেসিকল এবং ভাস ডিফারেন্স দিয়ে আপনার যেটা আসবে সেটা এসে ওপেন হবে কোথায়? এই ইজাকুলেটরি ডাক্টে। ইজাকুলেটরি ডাক্টে এসে আপনার এই ইউরিনের প্রোস্টেটের মধ্যেই একটা নালী থাকবে, যেটা হলো ইউরেথ্রার একটা পার্ট, এখানে এসে ওপেন হবে। ওপেন হইলে তখন এখান থেকে এপারে এসে আপনার এপারে বের হবে। ভাস ডিফারেন্স এবং সেমিনাল ভেসিকল, এই সেমিনাল ভেসিকলের যে ভাস ডিফারেন্স, এগুলো ওপেন হবে কোথায়? আপনার ইজাকুলেটরি ডাক্টে। ইজাকুলেটরি ডাক্টের মধ্যে ওপেন হবে। ইজাকুলেটরি ডাক্ট ওপেন হবে আপনার এই প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা, এই অংশে ওপেন হবে।